আসসালামু আলাইকুম। অল বাংলা স্টাডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা সাম্প্রতিক সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেটি নভেম্বর 2022 এর উপর ভিত্তি করে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে? আনোয়ার ইব্রাহিম। তার দলের নাম কি? পাকাতান হারাপান। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার দলের নাম পাকাতান হারাপান। মালয়েশিয়ার বর্তমান রাজার নাম কি? আল সুলতান আবদুল্লাহ। মালয়েশিয়ার বর্তমান রাজার নাম আল সুলতান আবদুল্লাহ। 100 তলা বিশিষ্ট বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত। 100 তলা বিশিষ্ট বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত। এটি একটি আবাসিক ভবন হবে। বঙ্গোপসাগর সংলাপ 2022 আয়োজন করে সিজিএস। বঙ্গোপসাগর সংলাপ 2022 এর আয়োজন করে সিজিএস। সিজিএস এর পূর্ণরূপ হচ্ছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। বাংলাদেশের সাথে প্রথমবারের মতো রাজনৈতিক সংলাপে বসেছে ইইউ। বাংলাদেশের সাথে প্রথমবারের মতো রাজনৈতিক সংলাপে বসেছে ইইউ। ভোটাধিকারের সর্বনিম্ন বয়স 16 বছর নির্ধারণ করেছে নিউজিল্যান্ড। ভোটাধিকারের সর্বনিম্ন বয়স 16 বছর নির্ধারণ করেছে নিউজিল্যান্ড। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে 21 নভেম্বর 2022। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে 21 নভেম্বর 2022। কাতার বিশ্বকাপে প্রথম গোল করেন এনার ভ্যালেন্সিয়া। কাতার বিশ্বকাপে প্রথম গোল করেন এনার ভ্যালেন্সিয়া। বৃহত্তর ফরিদপুরের 5টি জেলা নিয়ে পদ্মা বিভাগ গঠিত হতে যাচ্ছে। পদ্মা বিভাগে ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর এই জেলাগুলো নিয়ে গঠিত হবে। বৃহত্তর কুমিল্লার 3টি ও নোয়াখালীর 3টি করে মোট 6টি জেলা নিয়ে মেঘনা বিভাগ গঠিত হবে। মেঘনা বিভাগের জেলাগুলো হচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর। এখন দেশে মোট বিভাগের সংখ্যা হবে 10টি। পদ্মা ও মেঘনা বিভাগ করার প্রস্তাব জাতীয় একনেকের সভায় স্থগিত করা হয়েছে। এটি স্থগিত করা হয় 27 নভেম্বর 2022। 2023 সালের মধ্যে শেষ হবে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ। 2023 সালের মধ্যে শেষ হবে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ। 2023 সালের 13তম আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারতে। 2023 সালের 13তম আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারতে। 2026 সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ হবে মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র। 2026 সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ হবে মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র। 2026 সালে 20তম এশিয়ান গেমসের আয়োজক দেশ জাপান, নাগোয়া। 2026 সালের 20তম এশিয়ান গেমসের আয়োজক দেশ জাপান, নাগোয়া। 2028 সালে 34তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্রে। 2028 সালে 34তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্রে। 2031 সালে বিশ্বকে এইডস মুক্ত করার অঙ্গীকার করা হয়েছে। 2031 সালে বিশ্বকে এইডস মুক্ত করার অঙ্গীকার করা হয়েছে। 2047 সালে হংকং এর চীনের দ্বৈত নীতির মেয়াদ সমাপ্ত হবে।
2047 সালে হংকং ও চীনের মধ্যকার দ্বৈত নীতির মেয়াদের সমাপ্ত হবে। 2050 সালে বিশ্বের জনসংখ্যার শীর্ষ দেশ হবে ভারত। 2050 সালে বিশ্বের জনসংখ্যায় শীর্ষ দেশ হবে ভারত। 2050 সালে বিশ্বের জনসংখ্যা হবে 960 কোটি। 2050 সালে বিশ্বের জনসংখ্যা হবে 960 কোটি। 2062 সালে 76 বছর পর হ্যালির ধূমকেতু দেখা যাবে। 2062 সালে 76 বছর পর হ্যালির ধূমকেতু দেখা যাবে। 2064 সালে বাংলাদেশ হতে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। 2064 সালে বাংলাদেশ হতে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, যাতে আমরা পরবর্তীতে ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।